আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা দেখব ইটালিয়ান ভাষায় কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। ওকে, সেন্টেন্স তৈরি করার জন্য কি কি শিখতে হবে, কি কি বিষয় আমাদেরকে জানতে হবে। তো সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে যে যে বিষয়গুলো জানা আবশ্যক তা হচ্ছে, যারা অনেক লেখাপড়া করেছেন, ইংরেজি জানেন, তারা অবশ্যই জানেন যে পার্টস অফ স্পিচ বলতে একটা শব্দ রয়েছে। পার্টস অফ স্পিচ বলতে, স্পিচ মানে বলা আর কি। স্পিচ হচ্ছে কথা বলা, যেটা স্পিচের জন্য কিছু পার্ট রয়েছে, এটাই পার্টস বোঝানো হয়, যে পার্টস। কারণ অনেকগুলো তো, একটা হলে পার্ট হতো, যেহেতু অনেকগুলো তাহলে আমরা বলবো যে পার্টস। তো পার্টস অফ স্পিচ মানে কথা বলার কিছু অংশ। পার্টকে আমরা বাংলা ভাষায় বলি অংশ। তো এই যে বাক্য তৈরি করার জন্য কিছু অংশ রয়েছে। ওকে, বাক্য তৈরি করার জন্য কিছু অংশ রয়েছে। এই অংশগুলো যদি আমরা জানি যে কোন কোন অংশ রয়েছে, কোন কোন অংশ কিভাবে আমরা ব্যবহার করব, কোন অংশটা কখন ব্যবহার করব, বাক্যের প্রথমে ব্যবহার করব না লাস্টে ব্যবহার করব না মধ্যভাগে ব্যবহার করব, এগুলো যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজে বাক্য তৈরি করতে পারবো। আমরা যদি 200-300 ভার্ব শিখি, আর যে পার্টস অফ স্পিচের যে কাজগুলো রয়েছে এগুলো যদি আমরা করতে পারি, হ্যাঁ, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আমরা তৈরি করতে পারবো। আমাদের বাক্য শিখতে হবে না, আমরা নিজেরাই বাক্য তৈরি করতে পারবো। ওকে, তো পার্টস অফ স্পিচ এটা আসলে কি, বা বাক্য তৈরি করার জন্য কোন কোন অংশের প্রয়োজন রয়েছে, চলুন একটু দেখি, তারপর আমরা মূল কাজে চলে যাব। ইটালিয়ান ভাষা শিক্ষার যে মূল কাজ, ওইটা আমরা দেখব। হয়তো ভার্ব দেখবো, নতুবা অ্যাডজেক্টিভ দেখবো, নতুবা যে কোনো একটা কিছু দেখবো। তবে প্রথমে আমরা পার্টস অফ স্পিচ মানে বাক্য তৈরি করার জন্য কি কি বিষয় আমাদের জানা লাগবে তা দেখবো। ওকে, বাক্য তৈরি করার জন্য আমাদের পার্টস অফ স্পিচের 9টা বিষয় রয়েছে, এগুলো জানা লাগবে। ইংরেজি ভাষায় হচ্ছে 8টা বিষয়। ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ হচ্ছে 8টি, আর ইটালিয়ান ভাষায় হচ্ছে 9টি। যদিও ইংরেজি ভাষায় যে একটি কম রয়েছে, ও এটা রয়েছে, বাট পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়ে না, কিন্তু ইটালিয়ান ভাষায় 9টি ধরা হয়। ওকে, তো পার্টস অফ স্পিচ দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। দেখুন, ইটালিয়ান ভাষায় পার্টস অফ স্পিচ হচ্ছে 9টি। 9টি কি কি? লি আর্টিকলি, এখানে আমি বহু বচন শব্দ লিখেছি। ওকে, এক বচন না, এক বচন যদি হতো তাহলে হতো আর্টিকলো। ওকে, এখানে আমি লিখেছি আর্টিকলি, কারণ আর্টিকেল অনেকগুলো, এজন্য আর্টিকলি বহু বচন লিখেছি। ওকে, তো প্রথমে আমাদেরকে কি জানতে হবে, বা পার্টস অফ স্পিচে কি কি রয়েছে। লি আর্টিকলি, ইংরেজি ভাষায় যাকে আর্টিকেল বলা হয়, বহু বচন যদি বলি তাহলে আর্টিকেলস। ওকে, এরপর ই নমি সস্তান্তিবি মানে নাউন, বহু বচন যদি বলি তার নাউন। ওকে, তো নাউন বা সস্তান্তিবি, ঠিক আছে, ই নমি মানে নাউন বা সস্তান্তিব বলতে পারেন। এরপরে লি অ্যাডজেক্টিভি মানে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ, তো এখানে হচ্ছে আদজেক্টিভ। ইতালিয়ান ভাষায় এক বচন যদি বলি তাহলে হবে আদজেক্টিভ। আচ্ছা, এরপরে ই প্রনমি, এক বচন যদি বলি তাহলে হবে প্রনমে। ওকে, এখানে হবে প্রনাউন, বহু বচন যেহেতু তাহলে প্রনাউন্স। ওকে, ই প্রনমি, প্রনাউন্স ইংরেজি ভাষায় হচ্ছে প্রনাউন্স। ওকে, এগুলো হচ্ছে ইংরেজি ভাষায় লাল কালিতে যেগুলো রয়েছে। এরপর ই বেরবি, যদি এক বচন বলি তাহলে হবে ইল বেরবো, বেরবো। ইংরেজি ভাষায় হচ্ছে ভার্ব, বহু বচন হচ্ছে ভার্বস। ওকে, লি আবভার্বি অর্থাৎ অ্যাডভার্বস। লি আবভার্বি হচ্ছে অ্যাডভার্বস। এরপর লে
প্রেপোজিশনি অর্থাৎ প্রেপোজিশনস। ওকে, প্রেপোজিশনস। তারপরে লে কনজাংশনি অর্থাৎ কনজাংশনস। এরপরে ইন্টারোশিওনি ও এক্সক্লামাশিওনি অর্থাৎ ইংরেজি ভাষায় যাকে বলা হয় ইন্টারজেকশন। ওকে, তো এগুলো হচ্ছে ইটালিয়ান পার্টস অফ স্পিচ। ওকে, এই 9টি হচ্ছে ইটালিয়ান পার্টস অফ স্পিচ। কথা বলার জন্য আমাদেরকে এই 9টা বিষয়ের কাজ করতে হবে। আপনি যে কোনো ভাষা শিখেন, হয়তো ইংরেজি ভাষা যদি শিখেন, তাহলে এই 9টা বিষয় আপনাকে জানতে হবে, তাহলে আপনি ইংরেজি বলতে পারবেন। তবে সব কয়টা বিষয় জেনে যে ইংরেজি ভাষা বলতে হয় এরকম না। ধরুন 4-5টা যদি আমরা জানি, তাহলে আমরা ইংরেজি অনর্গল বলতে পারবো। হ্যাঁ, একটু তো ভুল হবেই। একদম পারফেক্টলি বলতে গেলে এই 9টার কাজই আমাদেরকে জানতে হবে। তবে যে আমরা যে 80% 90% ইংরেজি যদি বলতে চাই, বা ইটালিয়ান যদি বলতে চাই, যারা 10 বছর 15 বছর যাবত আছে তাদের মতো যদি বলতে চাই, তাহলে 4-5টা শিখলেই হবে। ওকে, আচ্ছা। তো এই পার্টস অফ স্পিচ কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে ইটালিয়ান ভাষায়। ওকে, ইটালিয়ান ভাষায় এই পার্টস অফ স্পিচ কে 2 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 2 ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ করা হয়েছে চলুন দেখি। জাস্ট মিনিট। এই যে দেখুন, লে পার্টি দেল ডিসকোর্সো। ওকে, ইটালিয়ান ভাষায় যাকে পার্টি দেল ডিসকোর্সো বলা হয়, পার্টি দেল ডিসকোর্সোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, পার্টি ভারিয়াবিলি, তারপরে পার্টি আসসালামু ইনভারিয়াবিলি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মিউট যাবেন। পার্টি ভারিয়াবিলি এবং পার্টি ইনভারিয়াবিলি, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে না, তবে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি এগুলো দেখাচ্ছি, কারণ এগুলো যদি ধারণা না নেন তাহলে ভাষাটা আপনি কমপ্লিট করতে পারবেন না। ওকে, পার্টি ভারিয়াবিলি কি আর পার্টি ইনভারিয়াবিলি কি? ওকে, এখানে পার্টি ইনভারিয়াবিলি দেল ডিসকোর্সো দেওয়া আছে কয়টি? 4টি। আমরা প্রথমে ইনভারিয়াবিলিটি দেখব। ওকে, ইনভারিয়াবিলি হচ্ছে চেঞ্জ হবে না। সহজে বলছি, মানে অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল মানে চেঞ্জ হবে না, এটা হচ্ছে ইনভারিয়াবিলি। চেঞ্জ হবে না কি? লি আবভার্বি, আবভার্বিও যেটা, এটা চেঞ্জ হবে না। এরপর প্রেপোজিশন মানে প্রেপোজিশনি, প্রেপোজিশনে চেঞ্জ হবে না, যেরকম আছে এরকমই থাকবে। প্রিপোজিশন যেগুলো রয়েছে, প্রিপোজিশন মনে করেন অন, ইন, এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো আর চেঞ্জ হবে না। যেরকম অন দা টেবল, অন দা টেবল, টেবলের উপর, এই অনই থাকবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, বা ইন দা, ইন দা কিচেন, এখানে এই যে ইনই থাকবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। তারপরে কনজাংশনে হচ্ছে কনজাংশন, এটাও চেঞ্জ হবে না। এরপরে ইন্টারোগেশনে ও এক্সক্লামাশনে মানে আশ্চর্যজনক, ওকে, যেটা, এটাও চেঞ্জ হবে না। তাহলে এই যে 4টা রয়েছে ইনভারিয়াবিলি, যেগুলোর চেঞ্জ হবে না মানে অপরিবর্তনশীল, এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রেপোজিশনই। ওকে, এই প্রেপোজিশনটা খুবই ইম্পর্টেন্ট। এই 3টার মধ্যে প্রেপোজিশনটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রিপোজিশন না জানলে আপনি ইতালিয়ান ভাষা শুদ্ধভাবে বলতে পারবেন না। কিন্তু এই যে আবভার্বির ব্যবহার জানতে হবে, পরে কনজাংশনের ব্যবহার জানতে হবে, এক্সক্লামেশনের ব্যবহার জানতে হবে। তবে এইগুলা এতটা ইম্পর্টেন্ট না যতটা প্রিপোজিশনের প্রয়োজনতা রয়েছে। আমরা জানি যে ইংরেজি ভাষা শিখতে হলে প্রথমে আমাদেরকে আর্টিকেল জানতে হয়, প্রিপোজিশন জানতে হয়, নাউন জানতে হয়, প্রোনাউন জানতে হয়, ভার্ব জানতে হয়, তারপর টেন্সের কাজ জানতে হয়। এই 4-5টা বিষয় জানলে আমরা ইংরেজি থ্রুলি বলতে পারি, অনর্গল বলতে পারি। তো এখানেও এই প্রিপোজিশনের গুরুত্ব অনেক ব্যাপক। ওকে, তো আমরা দেখে নিলাম পার্টি ইনভারিয়াবিলি। এখন আমরা দেখব পার্টি ভারিয়াবিলি।
ওকে, ভ্যারিয়াবিলিটি কয়টি রয়েছে? পাঁচটি। পাঁচটি কি কি? লি আর্টিকুলি, তারপরে ই নমি অসস্তান্তিবি, লি adjettivi, ই প্রনমি, ই verbi। প্রথমে আমি বলি আর্টিকেলের কাজ কি, বা আর্টিকেলটা আসলে কি। আর্টিকেল হচ্ছে নাউনের পূর্বে বসবে, এই যে নমি অসস্তান্তিবি এগুলোর পূর্বে বসবে। হ্যাঁ, আর্টিকেলটা বসবে কোথায়? নামের পূর্বে। বা এর কাজটা কি? কাজটা হচ্ছে আর্টিকেল ইন্ডিকেট করবে যে শব্দটা পুরুষবাচক না স্ত্রীবাচক। ওকে, শব্দটা পুরুষবাচক না স্ত্রীবাচক, শব্দটা এক বচন না বহু বচন। ইটালিয়ান ভাষায় আর্টিকেলের গুরুত্ব অনেক। ওকে, এই আর্টিকেলটা কেন ব্যবহার হবে? শব্দটা বা বাক্যটা ইন্ডিকেট করার জন্য যে শব্দটা ইউজ করা হয়েছে, শব্দটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক, শব্দটা এক বচন না বহু বচন। অর্থাৎ এই আর্টিকেলের কাজ আমরা যখন করব, তখন আমাদেরকে কি কি জানতে হবে? আমাদেরকে বচন জানতে হবে, এক বচন বহু বচন এটার কাজ জানতে হবে, এরপরে নাম্বার জানতে হবে, সরি নাম্বারই তো বচন, এরপরে জেন্ডার জানতে হবে। পুরুষ জেন্ডার ইটালিয়ান ভাষায় পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, বাংলা ভাষায় তো চার ধরনের, কি লিঙ্গ রয়েছে, উভয়লিঙ্গ রয়েছে। সহজে আপনারা আমরা মাত্র দুই চারটা ক্লাস করলে আর্টিকেলের কাজ করে ফেলতে পারবো, বা দুই চার পাঁচটা ক্লাস করলে, দুই চারটা ক্লাস করলে। এরপরে ই নমি অসস্তান্তিবি, এগুলোতে আমার কোনো কাজ নাই। নাম চেঞ্জ হবে, সস্তান্তিবি চেঞ্জ হবে, কিন্তু কথা হচ্ছে কিরকম চেঞ্জ হবে বা আর্টিকেল চেঞ্জ হবে, এগুলো যে ভারিয়াবিলি আর্টিকেল কিরকম চেঞ্জ হবে। এই যে আর্টিকেল পুরুষবাচক হবে লা, সরি স্ত্রীবাচক হবে লা, আবার বহুবচন হয়ে যাবে লে, পুরুষবাচক হবে ইল, পুরুষবাচক বহুবচন হবে এ, ই, তারপরে আবার হবে লি। তার মানে আর্টিকেল পাঁচ সাত ধরনের হয়ে যাবে, চেঞ্জ হবে। একটা একটা শব্দের সাথে অনেকগুলো চেঞ্জ করে বলতে পারবেন। যেরকম এই যে একটা হচ্ছে কাপেল্লো, ইল কাপেল্লো, যদি বহু বচন বলি এটা কিন্তু নাউন, মাত্র আমি একটা আর্টিকেল ব্যবহার করলাম। ইল কাপেল্লো বহু বচন করলে ই কাপেলি। হ্যাঁ, এ পরে আপনার এই যে একটা হচ্ছে মানো, বহু বচন হবে লে মানি। আচ্ছা, তো এই যে আর্টিকেলও চেঞ্জ হবে, এরপরে এই নমি অসস্তান্তিবি এগুলো চেঞ্জ হবে, নাউনও চেঞ্জ হবে। এখানে অসস্তান্তিবি মানে নাম অথবা সস্তান্তিব এরকম আর কি। এই নাম মানে নাউনও চেঞ্জ হবে। ওকে, নাউনও চেঞ্জ হবে। তারপরে লি adjective, adjective হচ্ছে অ্যাডজেক্টিভ মানে adjective, এই adjective চেঞ্জ হবে। adjectiveটা কি? adjective হচ্ছে ব্যবহার হয় দুষ গুণ বিশ্লেষণ করার জন্য। হ্যাঁ, যেরকম আমি ভালো, আমি মন্দ, ঠিক আছে, এ এগুলো এটা সুন্দর, আবার আমি বলতে পারবো এগুলো অনেক সুন্দর। অ্যাডজেক্টিভও চেঞ্জ হবে। হ্যাঁ, যেরকম একটা পার্সনকে আমি যদি বলি যে লে এ বেল্লা, আর দুইটা দুইটা পার্সনকে যদি বলি তাহলে হয়ে যাবে লে বেল্লে। ওকে, তো অ্যাডজেক্টিভও চেঞ্জ হবে, মানে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে গুণ বিশ্লেষণ করার জন্য, যেরকম ভালো মন্দ, উচ্চ নিচ, ধনী গরিব। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার চিকন মোটা, যত যা কিছু আছে, মানে গুণ বিশ্লেষণ করার জন্য যেগুলো, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেরকম আপনি বলবেন যে আমি 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 ভালো, আমি মন্দ, তো এগুলো জানার জন্য আপনাকে অ্যাডজেক্টিভ জানতে হবে। এরপরে হচ্ছে ইপ্রনমি। এই প্রনমি গুলা কি? এই প্রনমিটা আমাদেরকে জানতে হবে। এখানে যে কয়টা রয়েছে, যে পাঁচটা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই পাঁচটাই গুরুত্বপূর্ণ, আর ওইখানে ছিল প্রিপোজিশনটা। এই ছয়টা জানলে আপনি থ্রুলি কথা বলতে পারবেন, আপনার ঝামেলাই হবে না। ওকে, তো এই যে প্রণমিটা হচ্ছে প্রনাউন। এই যে নাউনটা রয়েছে, নাউনের পরিবর্তে বসবে প্রনাউন। যেরকম আমি আমার নামটা যদি বলি, নাউন মানে নাম, নাম কি? নাম বাহাউদ্দিন। তাহলে এই যে বাহাউদ্দিন, বাহাউদ্দিনের পরিবর্তে কি হবে? যে আমি আমি শিখাচ্ছি, এখানে হবে বাহাউদ্দিন শিখাচ্ছে। ওইটার পরিবর্তে কি হবে? যে আমি শিখাচ্ছি। হ্যাঁ, এখানে মুনির, আবু বকর, পরে হচ্ছে মুন্সি, সরঞ্জিত, তারা শিখছে। এই যে সব মিলে তারা, এখানে প্রনাউনটা কি হয়ে গেল? তারা। আর এই চারটা নাম মিলে কিন্তু তারা হয়েছে। আর যদি আমি বলি যে সে
সে একটা নাম যদি বলি যে আখি, তাহলে নামটা কি আখি, আর প্রনাউনটা কি, প্রনাউন হচ্ছে সে। হ্যাঁ, সে শুনছে বা সে দেখছে। হ্যাঁ, আখি, আখি দেখছে। আর যদি প্রনাউন ব্যবহার করি তাহলে সে দেখছে। ওকে, এটা হচ্ছে প্রনাউনের কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে এই ভার্বি। ভার্বি মানে ভার্ব। এই ভার্বের কাজটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনি যদি শুধু ভার্বের কাজ জানেন তাহলে ইতালিয়ান ভাষায় টুকটাক ছোটখাটো যেই আহ বাক্যগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারবেন, মানে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। এই ভার্বের কাজটা কি আসলে? ভার্বের কাজটা হচ্ছে ক্রিয়াকে কালে রূপান্তরিত করা, অর্থাৎ ইংরেজি ভাষায় হচ্ছে টেন্সের কাজ। আমরা যে বলি যে টেন্স কঠিন কঠিন কঠিন, মূলত ইটালিয়ান ভাষায় তো আর টেন্সের কাজ নাই, ভার্বের কাজ বলে। ঠিক আছে, মানে ভার্বকে ইয়েতে, আপনার ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে কালে রূপান্তরিত করা, এটাই হচ্ছে এই ভার্বকেই হচ্ছে কালে রূপান্তরিত করা। তখনই আমাদের টেন্সের কাজটা জানা জানা লাগবে। ঠিক আছে, তো আমরা এই টেন্সের কাজটাই প্রথম শিখবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এই ভার্বের কাজ যদি আমরা জানি তাহলে আমরা ছোটখাটো যে বাক্যগুলো রয়েছে, আমি যাই, আমি খাই, আমি দেখি, আমি শুনি, এরপরে শুধু আস্তে আস্তে অ্যাড করব। ঠিক আছে, আস্তে আস্তে আমরা আলংকারে করব, মানে বড় করব কিভাবে। আমি যাই, আমি কোথায় যাই, আমি পাহাড়ে যাই। এই যে পাহাড়, পাহাড় হচ্ছে নাউন, নাউনের সাথে কি করব আমরা, একটা আর্টিকেল যুক্ত করব বা প্রিপজিশন যুক্ত করব। আমি খাই, আমি খাই, এটা হচ্ছে ভার্বের কাজ। হ্যাঁ, তাহলে আমি খাই, আমি কি খাই, আমি ভাত খাই। তাহলে আমরা কি করব, এই ভাতের সাথে একটা আর্টিকেল যুক্ত করব। ওকে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আমরা বাক্যটা আলংকারে করব বা বড় করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ভার্বের কাজ করব। চলুন শুরু করা যাক। আশা করি আপনারা পার্টিদের ডিসকোর্সের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, পার্টিদের ডিসকোর্স এই জন্য আপনাদেরকে দেখালাম যে ইটালিয়ান ভাষাটা শিখতে হলে আপনাদের কি কি বিষয় জানা লাগবে। ঠিক আছে, তো এখানে যে পাঁচটা রয়েছে, আর্টিকেল, তারপরে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, প্রনাউন, ভার্ব আর প্রিপজিশন, এই ছয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ছয়টা যদি জানেন আপনি থ্রুলি কথা বলতে পারবেন। এরপরে বাকিগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, তো আমরা প্রথমে প্রথমে কোনটা কাজ করব, প্রথমে আমরা ভার্বের কাজ করব। ওকে, ভার্বের কাজ বলতে টেন্সের কাজ করব। চলুন শুরু করা যাক।